কৃষ্ণচূড়ার লালে ঢেকে যাওয়া একটা ছোট শহরের ব্যস্ত রেল স্টেশন। প্রতিদিন হাজারো মানুষের পদচারণা। কেউ আসে, কেউ যায়, কিন্তু সবার পায়ের নিচে থাকে চকচকে জুতো। সেই জুতোগুলো চকচকে করে যে ছেলেটি, তার নাম সাগর। মাত্র 11 বছর বয়সে সাগরের বাবা মারা যান। মা ছিলেন অসুস্থ, ঘরে কোনো রোজগার নেই। তখন সে স্টেশনের এক কোনায় বসে ছোট্ট বাক্সে জুতো পালিশ করা শুরু করে। মুখে অল্প গোফের রেখা, হাতে কালি আর ব্রাশ। রেলগাড়ির শব্দ, মানুষের চিৎকার, আর তার মুখে নীরব ধৈর্য। দিনে সে 60-70 টাকা রোজগার করত। সেই টাকায় চাল ডাল কিনে মা ছেলের দিন চলত কোনোভাবে। তবে তার মন অন্য কিছু চাইত। স্টেশনের পাশেই একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল। দুপুরে সে দেয়ালের ফাঁক দিয়ে ক্লাসরুমের দিকে তাকিয়ে থাকত। মাঝে মাঝে পুরনো বই পড়ে পাওয়া খাতায় নিজে নিজে অঙ্ক করত, ছায়া নকল করত শিক্ষকের কথা। একদিন এক সহানুভূতিশীল শিক্ষক, শ্রীমান রাকেশ স্যার, তাকে ডেকে নেন। তুই পড়বি? আমি তোর বই খাতা জোগাড় করে দেব। সাগরের চোখে জল আসে। তখন থেকেই শুরু তার নতুন যাত্রা। প্রথমে স্কুল, পরে হাই স্কুল। দিনে জুতো পালিশ, রাতে পড়া। বন্ধুরা যখন মাঠে খেলে, সে অন্ধকার ঘরে কুপির আলোয় পড়ে। কেউ কেউ তাকে বিদ্রূপ করে, পালিশওয়ালা অফিসার হবে নাকি? কিন্তু সাগর কখনো জবাব দেয় না, শুধু মুচকি হেসে চলে যায়। একদিন সে উচ্চ মাধ্যমিক পাশ করে। মেধা তালিকায় তার নাম। শিক্ষকেরা বিস্মিত। তারপর সে ভর্তি হয় শহরের একটি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে। ক্লাস শেষ করে আবার ছুটে যায় স্টেশনে, জুতো পালিশ করা চালিয়ে যায়, কারণ সংসার তো আর থেমে থাকে না। একদিন কলেজে একটি সেমিনারে একজন বিসিএস ক্যাডার অতিথি হিসাবে আসেন। তার বক্তৃতা শুনে সাগরের ভেতর আগুন জ্বলে ওঠে। সে ভাবে, আমি কি পারি না? আমি কেন পারব না? সেই থেকে শুরু বিসিএসের প্রস্তুতি। পুরনো বই, লাইব্রেরির নোট, ইন্টারনেট ক্যাফে, সব জায়গা থেকে সংগ্রহ করে সে পড়তে থাকে। দিনের শেষে ক্লান্ত শরীরে সে কখনো জুতো পালিশ করছে, আর মুখে বিড়বিড় করে পড়ছে ইতিহাস, সংবিধান। সময় আসে পরীক্ষার। কেউ বিশ্বাস করত না সাগর এতদূর পৌঁছাবে, কিন্তু সে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। ভাইভাতেও সে আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়। তারপর একদিন সেই মাহেন্দ্রক্ষণ। দুপুরে মায়ের মোবাইলে একটা ফোন আসে। আপনার ছেলে প্রশাসনিক ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে। মা কিছুই বোঝেন না। তখন সাগর ছুটে এসে চিৎকার করে কাঁদতে থাকে, মা, আমি অফিসার হয়েছি, আমি আমাদের কষ্ট জয় করেছি। গোটা শহর অবাক। স্টেশনের সেই জুতো পালিশ করা ছেলে এখন সরকারি প্রশাসনিক কর্মকর্তা। সংবাদপত্রে তার ছবি ছাপে। জুতো পালিশের বাক্স হাতে একদিকে, আরেক পাশে সরকারি অফিসের ইউনিফর্মে এক তরুণ কর্মকর্তা। সাগর চাকরি পাওয়ার পর প্রথম কাজ করে নিজের মাকে চিকিৎসার ব্যবস্থা করা। পরে সে স্টেশনের আশেপাশে থাকা গরিব শিশুদের জন্য একটি কোচিং সেন্টার খোলে। নাম দেয় আলো। তার কোটে লেখা একটি লাইন সবার মন জয় করে নেয়, আমি নিজের জুতো পালিশ করেই বড় হয়েছি, এখন অন্যদের জীবন পালিশ করতে চাই। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা 8 দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।